পরদিন ইউসুফ বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই আমি ডায়েরি নিয়ে বসেছি। পুরোটা আজ শেষ করেই ছাড়। 12 এপ্রিল 2012। 6 মাসে কি একটা মানুষকে চেনা যায়? কিন্তু আমার মনে হয় 6 মাস কেন, ইমাকে বুঝতে আমার 3 দিনও লাগেনি। এত কাছাকাছি চলে এসেছি আমরা যে ইমা আমার জন্য সব করতে রাজি, সব ছাড়তে রাজি। মানুষ মানুষকে কতটা ভালোবাসে, আদৌ ভালোবাসে কিনা জানা যায় তার ত্যাগ দেখে। ইমা এত বড়লোকের মেয়ে হয়েও আমার জন্য সেই জীবন ছাড়তে ওর বিন্দুমাত্র আপত্তি নেই। ওর বাবার সাথেও কয়েকবার আমার কথা বলে ফেলেছে। খুব দুশ্চিন্তা হতো আমার ইমাকে নিয়ে। সামাজিক স্ট্যাটাসের দিক থেকে এত দূরত্ব আমাদের, কিভাবে বিয়ে হবে? কিন্তু ইমা আমাকে আশ্বস্ত করে বলে, সব হয়ে যাবে। ওর বাবার একমাত্র সন্তানও, বাবা ওর কথা ফেলবেন না। ইমার কথায় আমি ভরসা খুঁজে পাই, কারণ জানি ইমা বাজে কথা বলার মেয়ে না। ও যা বলবে তা করেই ছাড়বে। ইমাকে যদি আমি ডাকি এক ডাকেও আমার বিছানায় আসতে রাজি হবে। শরীর দেখানো মেয়েও না, কিন্তু আমার জন্য ও সব করতে পারে সেজন্যই আসবে। আমাকে স্বামী হিসেবেই ও মনে মনে মেনে নিয়েছে। কিন্তু এসব করতে আমার বিবেকে বাধে। সতীত্বের দাম নিশ্চয়ই আছে। আর ইমার দায়িত্ব না নিয়ে ওকে ভোগ করা স্বার্থপরতার শামিল। তবু আজকের মতোই কত রাত ওকে একটু কাছে পাওয়ার জন্য ছটফট করি। এ কথা কি ইমা বোঝে? নিশ্চয়ই বোঝে। 21 এপ্রিল 2012। গত কয়েকদিন লিখতে পারিনি। ডায়েরি লেখা আরম্ভ করার পর এই প্রথম এতদিন গ্যাপ গেল। প্রচণ্ড জ্বর এসেছিল। শরীর অবসন্ন, দুর্বল হতে হতে বিছানা থেকে নামার মতো অবস্থাও ছিল না। হলো থেকে বেরোতে পারি না, তাই ইমার সাথেও দেখা হলো না প্রায় 10 দিন। বাড়িতে সময়মতো টাকা পাঠানো গেল না। একটা ক্লাস টেস্ট মিস হয়ে গেল। খারাপের মধ্যে ভালো একটাই, একটা অসাধারণ ছেলের দেখা পেলাম। আমাদেরই ডিপার্টমেন্ট, কিন্তু অন্য সেকশনে পড়ায় আগে ওর সাথে তেমন আলাপ হয়নি। মাঝে মধ্যে পড়া বুঝতে ঘরে আসতো, একসাথে কয়েকজনের সাথে আসতো বলে আলাদা করে কথা হয়নি। শুধু নামটা জানি রেহান। পরিচয় বলতে এতটুকুই। কিন্তু আমার শরীর খারাপ শুনে ইউসুফ ভাই করে দৌড়ে এসেছে। কিছু মানুষের আন্তরিকতা একদম ভেতর থেকে আসে, বোঝা যায়। এই ছেলেরও তেমন। ঠিকমতো ওর নামটাও আমার মনে ছিল না, অথচ কি সেবাটাই না করলো আমার। দিনে রাতে আমার খোঁজখবর নেওয়া, নিজের পকেটের টাকা খরচ করে ওষুধপত্র কেনা, খাবার দাবার ঠিকমতো খাচ্ছি কিনা সেদিকে নজর রাখা। এক ঝুড়ি ফলও কিনে মাথার কাছে টেবিলটায় রেখে দিয়েছিল, যদি কিছু খেতে ইচ্ছা করে। অথচ রেহানও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, হাত খরচ নিয়ে টানাটানি। তবু কত করলো। আসলে মানুষের মনটাই ব্যাপার। এই ছেলের হাতে টাকা থাকলে আরো করত। যা করেছে সেটাই কজনা করে। সুস্থ হওয়ার পর ওর চেহারায় যে হাসিটা ছিল, একদম অকৃত্রিম। সেদিনই বাইরে নিয়ে আমাকে বিরিয়ানি খাওয়াল, জোর করে দুজনের বিল মেটাল। এরপর হাত ধরে বলল, ভাই, আমাদের একটা আড্ডায় আসেন, দিন ইসলামের কথাবার্তা হয়, আপনি আসলে খুব খুশি হব। ধর্মীয় দিকটা নিয়ে আমি কখনো ভাবার তেমন সুযোগ পাইনি। সে অবশ্যই হয়নি আমার। কিন্তু রেহানের কথাটা ফেলতে পারলাম না, তাই বললাম যাব। কিন্তু যাব বলেও বিপাকে পড়েছি। এই ধরনের আড্ডায় কখনো যাইনি, যেতে মোটেও ইচ্ছা হচ্ছে না। এখন আবার অজুহাত খুঁজতে হবে, কেন যাইনি। ভাবছি আগামী কয়েকদিন রেহানকে একটু এড়িয়ে চলতে হবে। কেন যে অনুরোধে ঢেকি গিলতে চাই। ভদ্রভাবে বলে দিলেই পারতাম, ভাই এসবে আমার আগ্রহ নেই। এর চেয়ে একটা বিকাল ইমার সাথে কাটানো অনেক চমৎকার। আহ, কতদিন ইমার মুখটা দেখি না। পাখির নীড়ের মতো সেই দুটো চোখ। 22 এপ্রিল 2012। ঠিক 10 দিন পর আজ ইমার সাথে দেখা। আমার জ্বরে ভুগে ওঠা ফ্যাকাশে চেহারার চেয়েও ওর মুখটা বেশি ফ্যাকাশে হয়েছিল। গত 10 দিন যে ওর নাওয়া খাওয়া ঘুম কোনোটাই হয়নি, সেটাও না বললেও বুঝতে পারছিলাম। এত মায়া লাগে ইমার জন্য। ইস, আমি কি এত ভালোবাসার যোগ্য? আমার কাঁধে মাথা রেখে কাঁদো কাঁদো গলায় ইমা আমাকে আজ বলল, কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। কথা দিলাম। 23 এপ্রিল 2012। কথা গুছিয়ে লিখতে আজ বেগ পেতে হবে। খুব উদ্ভ্রান্ত হয়ে আছি আজ। অস্থিরতা কাজ করছে। শনিবার বিকেলে ইমার সাথে দেখা করে এসে রুমে ঢুকেই দেখি রেহান এসে হাজির, সে আমাকে আড্ডায় নিয়ে যেতে এসেছে। আমি তো হতভম্ব। এগুলোকে এত সিরিয়াসলি নেয় কেউ?
ওকে মুখে যাব বললেও যাওয়ার ইচ্ছা আমার মোটেও ছিল না বলাই বাহুল্য। কিন্তু ঘর থেকে কাউকে বের করে তো দিতে পারি না। অগত্যা যেতে হলো। নবী ইউসুফকে নিয়ে আলোচনা। নবী ইউসুফের বাবাও নাকি নবী ছিলেন, জানতাম না আগে। ইউসুফ ছোটবেলাতেই স্বপ্ন দেখলেন, স্বপ্ন শুনে বাবা বুঝলেন ইউসুফ একজন নবী হবেন। এই ছেলেই ছিল সব সন্তানের মধ্যে তার চোখের মণি। ভাইয়ের প্রতি বাবার এই অতিরিক্ত ভালোবাসা অন্য ভাইদের সহ্য হলো না। তারা বুদ্ধি আটল, ধাক্কা মেরে ফেলে দিল ইউসুফকে অন্ধকার কুয়ার মধ্যে। একাকী ইউসুফকে উদ্ধার করল পথের একদল যাত্রী। এরপর সে বিক্রি হয়ে গেল সুদূর মিশরে এক রাজার কাছে। গল্পের মতো কাহিনী, আগে কখনো শুনিনি। নবী ইউসুফের সাথে জুলেখা বিবির প্রেমের গান শুনেছিলাম। ওরা বলল, এসব নাকি মিথ্যা কথা। নবীদের কেউ এমন অবৈধ প্রেম করেননি। এমনকি জুলেখা নামটাও কুরআনে নেই। মন্ত্রী আজিয়ের স্ত্রী ইউসুফকে নানাভাবে প্রলুব্ধ করে, অবৈধ সম্পর্কের জন্য জোর জবরদস্তি করতে থাকে। সুন্দরী নারী, মোহনীয় ডাক, কিন্তু নবী ইউসুফ নিজেকে বাঁচাতে, নিজেকে চরিত্রকে পবিত্র রাখতে, এই অগ্নিপরীক্ষা থেকে দূরে থাকতে কারাগারে যাওয়ার জন্য চায়। এরপর কয়েক বছরের কারাবাস শেষে ফিরে এসে রাজ্যের উঁচু পদে যোগ দেয়। শেষ পর্যন্ত মিল হয় তার পরিবারের সাথে, তার ভাই আর বাবার সাথে। ভাইদেরকে তিনি মাফ করে দেন। কাহিনী শেষ করেও অনেকক্ষণ পর্যন্ত আলোচনা চলল। আরও কয়েকজন সিনিয়র আর জুনিয়র ছাত্র এসেছিল। প্রেম করা মারাত্মক গুনাহ এটা নিয়েই প্রায় 40 মিনিট মতো কথা বলল। আমি খুব সংকুচিত বোধ করছিলাম। মনে হচ্ছিল যেন আমাকে উদ্দেশ্য করেই এসব বলা। অথচ ওরা কেউই ইমার কথা জানে না, জানার কথা নয়। ক্লাসের ছেলেরা ইমার জন্য আমাকে ঈর্ষা করে, কেউ কেউ তো বলেই বসে, দোস্ত তোর ভাগ্যটা সেইরকম ভালো। শুনে মনে মনে আমার খুব গর্ব হয়। নিজেকে রাজা রাজা মনে হয়। এটা সত্যি, ইমাকে পাওয়া মানে সত্যি সত্যিই রাজকন্যা আর রাজত্ব একসাথে পাওয়া। ইমারা প্রচণ্ড বড়লোক, ওর বাবার জন্য যোগ্যতা সম্পন্ন কোনো ছেলের ভাগ্য রাতারাতি বদলে ফেলা 2 মিনিটের কাজ। অথচ এই কয়টা ছেলের কথা শুনে মনে হচ্ছে ওরা ইমার কথা জানতে পারলে আমাকে খুব খারাপ ভাববে। একজন একটা হাদিস বলল, পরনারীর গায়ে স্পর্শ করার চাইতে নাকি লোহার পেরেক দিয়ে কপালে ফুটো হয়ে যাওয়া বেশি ভালো। শুনেই আমি কুকড়ে মুকড়ে গেলাম। মনের মধ্যে একটা প্রশ্ন এসেছিল, সংকোচে সবার সামনে শেষ পর্যন্ত আর জিজ্ঞেস করতে পারলাম না, প্রেম করা কি এতই খারাপ?